আজকের ভিডিও শুরু করার আগে আমরা আগের ভিডিওতে যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা সলভ করে আজকের টপিক পড়ানো শুরু করব। দেখো হোমওয়ার্কটা কি ছিল, এরকম একটা সার্কিট দেওয়া ছিল, আমাকে এ বি বিন্দুর মধ্যে আর এ সি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হতো। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে ফার্স্ট স্টেপ আমার কি ছিল, যে দুটো বিন্দুর মধ্যে আমাকে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে আমি মনে মনে ইমাজিন করে নেব সেই দুটো বিন্দুতে ব্যাটারির দুটো প্রান্তকে কানেক্ট করা হয়েছে। ফার্স্টে আমি বের করতে ইচ্ছুক যে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হচ্ছে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে। তো আমি এ প্রান্তের সঙ্গে আর বি প্রান্তের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করব, ঠিক আছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, কারেন্ট এই দিকে আসছিল, কারেন্ট এই দিকে জমা হবে, এবারে কারেন্ট এইখানে 3 ভাগে ডিভাইড হচ্ছিল আর এইখানে দুটো প্রান্ত থেকে কারেন্ট আসবে। এখন লক্ষ্য করে দেখো, যে কারেন্ট এই রোধের মধ্যে যাচ্ছে সেম কারেন্ট এই রোধের মধ্যে যাচ্ছে, অর্থাৎ এই কারেন্টের মান এই কারেন্টটা এই রোধের মধ্যে যাচ্ছে আর এই রোধের মধ্যে যাচ্ছে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কি কম্বিনেশন হলো, সিরিজ কম্বিনেশন হলো। আর সিরিজ কম্বিনেশন যদি হয় তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল তোমার 2R। এবারে এই 2R আর এই R অবশ্যই প্যারালাল কম্বিনেশনে রয়েছে। কেন প্যারালাল কম্বিনেশনে রয়েছে? কারণ কারেন্ট ডিভাইড হয়েছে। আবার এই 2R রেজিস্ট্যান্স আর এই R রেজিস্ট্যান্সের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, আর এই 2R রেজিস্ট্যান্স আর এই R রেজিস্ট্যান্সের ফাইনাল পয়েন্ট হচ্ছে সি। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে। আর প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে, এটা 2R এটা R, তাহলে দাঁড়াচ্ছে 2R ইন্টু R বাই 2R প্লাস R। তাহলে আমার অ্যান্সার আসবে এখানে, এই দুটো ব্রাঞ্চের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, 2R/3। এবারে লক্ষ্য করে দেখো, এই পুরোটাকে 2R/3 দিয়ে যদি সাবস্টিটিউট করি, এই পুরো রেজিস্ট্যান্সটাকে যদি 2R/3 দিয়ে যদি সাবস্টিটিউট করি, তাহলে এই 2R/3 আর এই R, তুমি ইমাজিন করো এই রেজিস্ট্যান্সগুলো নেই, এখানে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স আছে 2R/3 আর এইখানে আছে R। তাহলে এই 2R/3 আর এই R সিরিজ কম্বিনেশনে থাকবে। তাহলে এই 2R/3 আর R যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে আসছে তোমার 5R/3। এবারে এই পুরো ওপরের রেজিস্ট্যান্সটা হয়ে গেল 5R/3 আর নিচের রেজিস্ট্যান্সটা হয়ে গেল R। তাহলে অবশ্যই এই ওপরের রেজিস্ট্যান্সটা নিচের রেজিস্ট্যান্সটার সিরিজ প্যারালাল কম্বিনেশনে থাকবে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 5R/3 ইন্টু 1 ডিভাইডেড বাই 5R/3 প্লাস 1, তো নয় এখানে আর হবে অ্যাকচুয়ালি আর। তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে আসবে 5R/3 আর এখানে 5R 5-এর 3কে যদি 1 দিয়ে যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে 8-এর 3। তাহলে আমার অ্যান্সার আসছে 5R/8। তাহলে এ আর বি প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 5R/8। এবারে আমাকে এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আমাকে যদি এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় তাহলে এ আর সিতে মনে মনে ইমাজিন করে নেব ব্যাটারির দুটো প্রান্তকে কানেক্ট করা হয়েছে। তাহলে যে 3টে কারেন্ট এইখানে ডিভাইড হচ্ছিল সেম 3টে কারেন্ট এইখানে কি হবে, মিট করবে, অর্থাৎ এক কাছে জড়ো হবে। তার মানে এইখান থেকে বোঝা গেল এই 3টে ব্রাঞ্চ পরস্পরের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আবার লক্ষ্য করে দেখো, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, তাহলে এটা হয়ে যাবে 2R। এটা সিরিজ কম্বিনেশনে আছে, এটাও হয়ে যাবে 2R। তাহলে ওপরে 2R এখানে আর এটা 2R, তাহলে 2R আর 2R প্যারালাল কম্বিনেশনে থাকবে। তাহলে আর এসি ইজ ইকুয়াল টু হবে, আর এসি ইজ ইকুয়াল টু কত হবে না 1/RAC ইজ ইকুয়াল টু হবে 1/2R প্লাস 1/R প্লাস 1/2R। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 1/2R, এটা হয়ে গেল 4/2R, এটা হয়ে গেল 2/R। তাহলে আর এসি ইজ ইকুয়াল টু হবে R/2, এটা হয়ে গেল R/2, এটা আমার অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার হলো R/2
আর একটা অ্যান্সার হচ্ছে 5r/8। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল, অঙ্কটা তেমন কিছু কঠিন ছিল না। আমাকে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। দেখো আগের ভিডিওতেও আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখেছিলাম, কিন্তু সেটা নর্মাল পদ্ধতিতে ছিল। আজকের ভিডিওতেও আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখব, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা হবে। আজকের ভিডিওতে যতগুলো অঙ্ক করব সেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকের মাধ্যমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখব। টেকনিকের নাম হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। এখন এই পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকটা কি একটু আলোচনা করি। ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট এ, আর এটা হচ্ছে, দাঁড়াও, পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট এ, আর এ পয়েন্টের সঙ্গে আমি বি পয়েন্টের আমি একটা ওয়্যার দিয়ে কানেকশন করেছি। যেহেতু মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, যদি কারেন্ট গিয়েও থাকে, যদি কারেন্ট চলেও যায়, যেহেতু মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর এর মান যেহেতু 0, তাহলে ভোল্টেজ ড্রপ 0 হবে। অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কোনো পোটেনশিয়াল থাকবে না, পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। অর্থাৎ ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কোনো পোটেনশিয়াল ড্রপ হয়নি। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে ভি এ ইজ ইকুয়াল টু ভি বি হবে, অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুর বিভব সমান হবে। আর ধরে নিচ্ছি এদের দুজনের বিভব ভি এর সঙ্গে সমান হচ্ছে। যেহেতু এ বিন্দু আর বি বিন্দুর বিভব সেম হচ্ছে, তাই জন্য আমি এই দুটোকে সেম পয়েন্ট কনসিডার করতে পারি। দ্যাটস দেয়ারফর we can say A and B point are same point। তার মানে এ আর বি বিন্দুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স না থাকার জন্য এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়নি, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যে এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব সেম হচ্ছে, আর ধরে নিলাম এ বিন্দুর বিভব হচ্ছে ভি, তাহলে অতএব বি বিন্দুর বিভব ভি হবে। তাহলে যেহেতু এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব সেম, তাই জন্য আমরা ধরে নিতে পারি এ বিন্দু আর বি বিন্দুকে সেম বিন্দু আমি কনসিডার করতে পারি, অর্থাৎ উই ক্যান সে এ অ্যান্ড বি পয়েন্ট আর সেম পয়েন্ট। এটা হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। এবার এই টেকনিককে ইউজ করে আমি এই অঙ্কটা সলভ করব। লক্ষ্য করে দেখো, এই পয়েন্ট যদি এ পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটাও এ পয়েন্ট হবে। আর যেহেতু এর সাথে ডাইরেক্টলি একটা ওয়্যার দিয়ে কানেকশন করা হয়েছে এই পয়েন্টের, তার মানে এই পয়েন্টটাও এ পয়েন্ট হবে। আবার এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এটাও বি পয়েন্ট হবে। আর যেহেতু এই পয়েন্টের সঙ্গে ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেকশন করা হয়েছে এই পয়েন্টের, তার মানে এই পয়েন্টটাও আমার কিন্তু বি পয়েন্ট হবে। এখন লক্ষ্য করে দেখো, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আছে। কি বললাম বুঝতে পারলে? ধরে নাও তুমি, আমি তো বললাম যে এই পয়েন্টের বিভব যা হবে এই পয়েন্টের বিভব তা হবে। সিমিলারলি এই পয়েন্টের বিভব যা হবে এই পয়েন্টের বিভব তা হবে। তুমি ধরে নাও না এই পয়েন্টের বিভব হচ্ছে এক্স, ধরে নাও, আর এই পয়েন্টের বিভব হচ্ছে, আচ্ছা এক্স ধরছি না, আমি ধরে নিচ্ছি এ এর সঙ্গে আর বি এর সঙ্গে একটা ব্যাটারি দিয়ে কানেকশন করা আছে। দেখো দেখো এই ব্যাটারিটা যদি ভি বিভব প্রভেদ প্রয়োগ করে সার্কিটে, অর্থাৎ ব্যাটারির জন্য সার্কিটে ভি বিভব প্রভেদ তৈরি হয়, যেহেতু বিভব প্রভেদটা হচ্ছে ভি, আমি ধরে নিতে পারি এর পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে এর পোটেনশিয়াল 0 হবে। কি বললাম বুঝতে পারলে?
এই ব্যাটারির বিভব প্রভেদ যদি ভি হয়, অর্থাৎ ব্যাটারি যদি সার্কিটে ভি বিভব প্রভেদ যদি প্রয়োগ করে, তার মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি হবে। তার মানে আমি ধরে নিচ্ছি এই বিন্দুর বিভব ভি, আর যদি এই বিন্দুর বিভব ভি হয় তাহলে এই বিন্দুর বিভব 0 হবে। কেন 0 হবে? কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য ভি আছে। তার মানে তুমি ধরে নাও এ পয়েন্টের বিভব ভি হয়ে গেল, এ পয়েন্টের বিভব ভি হয়ে গেল, এই পয়েন্টের বিভব এ পয়েন্টের বিভব ভি হয়ে গেল। সিমিলারলি বি পয়েন্টের বিভব 0 হয়ে গেছে, বি পয়েন্টের বিভব 0 হয়ে গেছে, বি পয়েন্টের বিভব কিন্তু আমার 0 হয়ে গেছে। তার মানে তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত। এই ভোল্টেজের মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি, মানে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। আবার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। আবার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। তাহলে বুঝতে পারলে আমরা কেন সেম পয়েন্ট হিসাবে ট্রিট করতে পারি। তুমি এটাকে এ ধরলে এটাকেও এ ধরতে পারো, এটাকেও এ ধরতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এ লিখেও দিচ্ছি, ঠিক আছে। এটা যদি এ পয়েন্ট হয় এটাও এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও বি পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও বি পয়েন্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হয়ে গেছে তোমার এ পয়েন্ট। এখন আমি যদি এই সার্কিটটাকে যদি রিশেপ করি, যদি আমি আবার রিড্র করি, তাহলে আমি এইখানে আঁকলাম এ পয়েন্ট, এখানে আঁকলাম বি পয়েন্ট, আর এ পয়েন্টের মাঝে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে তখন 3টে রেজিস্ট্যান্স রয়েছে, এই আরটা, এই আর, এই আর। তার মানে ধরে নিচ্ছি, দাঁড়াও, ধরে নিতে পারি। তার মানে এটাও হয়ে গেছে আর, এটাও হয়ে গেছে আর, এটাও হয়ে গেছে আর। যেখানে যেখানে এ ছিল তার বিভব কত ছিল? ভি ছিল। যেখানে যেখানে বি ছিল তার বিভব কত ছিল? 0 ছিল। আর তুমি বুঝতে পারছো ছবি দেখে যে 3টে রেজিস্ট্যান্সই কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। আর যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভি আর এ বি ইজ ইকুয়াল টু, আর এ বি ইজ ইকুয়াল টু অবশ্যই R/3 হবে। কারণ আমরা প্যারালাল কম্বিনেশনে পড়েছিলাম যদি 3টে ইকুয়াল রেজিস্ট্যান্স যদি সিরিজ যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R/3 হয়, আর n সংখ্যক রেজিস্ট্যান্সের জন্য R/n হতো। দেখো এখানে আমাকে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। তো সেম ব্যাপার, তুমি দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা জায়গা কিন্তু সেম ওয়্যার দিয়ে কানেকশন রয়েছে। তার মানে এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টও আমার বি পয়েন্ট হবে, এই পয়েন্টও আমার বি পয়েন্ট হবে, আবার এই পয়েন্টও বি পয়েন্ট হবে। আবার তুমি যদি একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাকে যেহেতু এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চেয়েছে, তার মানে আমাকে ইমাজিনারি ওয়েতে এই এ প্রান্তের সঙ্গে আর বি প্রান্তের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিতে হবে, একটা ব্যাটারিকে কানেক্ট করতে হবে। ধরো একটা ব্যাটারিকে আমি কানেক্ট করেছি, ঠিক আছে। তার মানে এর বিভব প্রভেদ যদি ভি হয় তার মানে এর বিভব ভি হবে, মানে বি এর বিভব ভি হবে আর এর বিভব 0 হবে, তাই না? তার মানে এর বিভব যদি ভি হয় তাহলে এই পয়েন্টের বিভব ভি হবে, এই পয়েন্টের বিভব ভি হবে, আবার এই পয়েন্টের বিভব ভি হবে। বুঝতে পারছো? এখন ঘটনা হচ্ছে দেখো তুমি প্রত্যেকটা রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য কিন্তু ভি। দেখো না, এই রোধের অ্যাক্রসও বিভব পার্থক্য ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি, এই রোধের অ্যাক্রসও বিভব পার্থক্য ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি, এই রোধের অ্যাক্রসও বিভব পার্থক্য ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি, আবার এই রোধের অ্যাক্রসেও বিভব পার্থক্য ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু এইখানে সমান্তরাল সমবায়ে রয়েছে। আর সমান্তরাল সমবায়ে যদি থাকে তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি ইজ ইকুয়াল টু R/4 হবে, R/4।
4 হবে। তুমি সার্কিটটাকে রিড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তুমি এ পয়েন্ট আঁকলে, এখানে তুমি বি পয়েন্ট আঁকলে, দিয়ে 4টে রেজিস্ট্যান্সকে এ আর বি এর মধ্যে কানেক্ট করে দিলে, তাহলে অ্যান্সার হয়ে গেল। দেখো এই সার্কিটে মানে আমি এখানে ডায়াগ্রামটা হালকা চেঞ্জ করেছি। আগে এ পয়েন্টটা এই পরিধির সাথে কানেক্ট ছিল, এখন কিন্তু এ পয়েন্ট আর পরিধির সাথে কোনো কানেকশন নেই। এই অবস্থায় তোমাকে বের করতে হবে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে। আমাকে এখন এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, অর্থাৎ আর এ বি ইজ ইকুয়াল টু কত, এটা তোমাকে বের করতে হবে। সেম কেস, আমি আর এ বিন্দুকে বি বিন্দুর সাথে ব্যাটারি দিয়ে কানেক্ট করছি না। আমি আশা করছি তুমি মনে মনে ধরে নিয়েছো যে ব্যাটারি দিয়ে কানেকশন করা আছে, ঠিক আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এইগুলো সেম ওয়্যার দিয়ে কানেকশন রয়েছে বলে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট হিসেবে ট্রিট হবে। অর্থাৎ এই পয়েন্ট যদি বি হয়, এই পয়েন্টও বি হবে, আর এই পয়েন্টও বি হবে। তুমি লক্ষ্য করে দেখো এখানে 3টে রেজিস্ট্যান্স কিন্তু বি আর ও এর মাঝখানে আছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই 3টে রেজিস্ট্যান্স কিন্তু বি পয়েন্ট আর ও পয়েন্টের মাঝখানে আছে। আমি ধরে নিতে পারি যে এই 3টে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তার মানে এই 3টে রেজিস্ট্যান্স আছে সমান্তরাল সমবায়ে, তার মানে এই 3টে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, R/3 হবে, R/3 হবে, R/3 হবে। এখন এটা ছিল আমার বি পয়েন্ট, এটা ছিল আমার ও পয়েন্ট। এখন ও পয়েন্টের সঙ্গে এ পয়েন্টের মানে ও পয়েন্ট আর এ পয়েন্টের মাঝে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এটা হয়ে গেল আমার এ পয়েন্ট। এখন তুমি বলো এ পয়েন্ট আর বি পয়েন্ট এরা কিন্তু মানে এই যে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু সিরিজ কম্বিনেশনে আছে, কারণ যে কারেন্ট এর মধ্য দিয়ে যাবে সেম কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমার আর প্লাস R/3, মানে আমার 4R/3 অ্যান্সার। এখানে অ্যান্সারটা হবে আমার 4R/3। যারা এই জায়গাটা বুঝতে পারলে না তাদের জন্য বলে দিই, তুমি যদি এটা বুঝতে পারছো না তাহলে তুমি 3টে রেজিস্ট্যান্স ড্র করো। বি পয়েন্ট আর ও পয়েন্টের মাঝে 3টে রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, আবার এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, আবার এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, এটা আর, এটা আর, এটা আর। তাহলে এই 3টে আর রেজিস্ট্যান্স যেহেতু প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে এটা হয়ে গেল তোমার R/3, আর এই R/3 আর এই আর সিরিজ কম্বিনেশনে থাকার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে আর প্লাস R/3, আর আর প্লাস R/3 ইজ ইকুয়াল টু 4R/3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে তুমি বুঝতে পারছো পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করে কিভাবে আমরা মানে যে কোনো কমপ্লিকেটেড সার্কিটকে ইজিলি সলভ করতে পারি। দেখো এই সার্কিটে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। আবার আমি সেম পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করব। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করলে যে আমাদের যে অঙ্কতে সুবিধা হবে, মানে যে সমস্ত অঙ্কতে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করে সহজে হবে, তোমরা বুঝবে কিভাবে? দেখো আমি পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক কিভাবে ইউজ করছি, আমি যখনই দেখছি একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করা আছে বা একটা সিঙ্গেল ওয়্যার অনেকটা রিজিয়ান জুড়ে আছে, সেইখানে কিন্তু আমি পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করছি। তো যে পয়েন্ট একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেক্ট রয়েছে সেই পয়েন্টগুলোকে আমি একটা সিঙ্গেল পয়েন্ট ইমাজিন করতে পারি। তো এই পয়েন্টটা আমি যদি এক্স পয়েন্ট ধরি তাহলে এই পয়েন্টও আমার এক্স পয়েন্ট হবে। আবার এই পয়েন্টকে যদি আমি ওয়াই পয়েন্ট ধরি তাহলে যেহেতু সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেক্ট করা রয়েছে তাহলে এই পয়েন্টটাও আমি ওয়াই পয়েন্ট লিখতে পারি। এখন যেহেতু আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাই জন্য আমি কি করব, যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলবে সেই দুটো পয়েন্টকে আমি দূরে দূরে লিখব। ঠিক আছে, দেখো এইখানে আছে এ পয়েন্ট, এইখানে আমি করছি বি পয়েন্ট, এইখানে আমি করলাম বি পয়েন্ট। ঠিক আছে, এবার এ পয়েন্টের কাছে কোন পয়েন্ট আছে, এক্স পয়েন্ট আছে, তাহলে আমি এইখানে আঁকলাম একটা পয়েন্ট এক্স, আর এক্স পয়েন্টের কাছে আরেকটা পয়েন্ট আছে যেটা কিনা ওয়াই, তাহলে এখানে আমি আঁকলাম ওয়াই পয়েন্ট। ঠিক আছে, বি পয়েন্টটা একটুখানি দূরে সরিয়ে লিখি।
ঠিক আছে। এবার এ এর মাঝে কে আছে? এক্স আছে, এ এর মাঝে আছে এক্স। তো যেহেতু এই রেজিস্ট্যান্সকে ড্র করা হয়ে গেছে তাই জন্য মাথায় টিক সাইন দিলাম। এবারে এক্স আর ওয়াই এর মাঝে আছে আর, এক্স আর ওয়াই এর মাঝে আছে আর, এটাও আর, এটাও আর, মাথায় টিক সাইন দেওয়া হয়ে গেছে। আবার দেখো ওয়াই আর এক্স এর মাঝে আছে আর, তাহলে এই ওয়াই এর সাথে এই এক্সকে আমাকে প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করতে হবে, তাহলে এই আর এরও গল্প শেষ। আবার দেখো এক্স আর ওয়াই এর মাঝে আছে আর, তাহলে এইটাও প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এটাও হয়ে গেল তোমার আর। এবারে ওয়াই আর বি এর মাঝে এই রেজিস্ট্যান্স রয়েছে, ওয়াই আর বি এর মাঝে এই রেজিস্ট্যান্স রয়েছে। এবারে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। বাস এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? R/3। এর সাথে কানেকশান আছে কার? আর এর। এটার সাথে কানেকশান আছে আর এর, আবার এটার সাথেও কানেকশান আছে আর এর। এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল ওয়াই। এবারে যে কারেন্ট এই আর এর মধ্যে যাচ্ছে সেম কারেন্ট এই R/3 এর মধ্যে যাচ্ছে, আবার সেম কারেন্ট এই আর এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই তিনটে রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে, আর সিরিজ কম্বিনেশনে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় আর প্লাস R/3 প্লাস আর, মানে 2R প্লাস R/3 ইজ ইকুয়াল টু 7R/3। দেখো আমি আবার বলছি, আমাকে বোঝাতে হচ্ছে বলে আমি ভেঙে ভেঙে লিখছি, আমি মুখে মুখে করতে পারবো। 2 প্লাস 1 3 মানে 7 3 আর, ঠিক আছে। বা আমি যদি এজ এ স্টুডেন্ট অঙ্কটা ডিল করতাম, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এক্স ওয়াইয়ের মাঝে, এক্স ওয়াইয়ের মাঝে, এক্স ওয়াইয়ের মাঝে, তাহলে আমি একদম ডাইরেক্টলি এটাকে R/3 করতাম। এ দেখো এ, এইখানে আছে আর, এইখানে করলাম এক্স R/3, এইখানে করলাম R/3, আর এই যে ওয়াই, এই যে এখানে আছে ওয়াই, ওয়াইয়ের সঙ্গে আবার কানেকশন রয়েছে আর এর বি। দেখলে এই লাইন থেকে এই লাইন চলে এলাম, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাচ্ছি তাই জন্য আমাকে লিখে লিখে করতে হচ্ছে। নোট করো। দেখো এখানে এই সার্কিটে আমাকে বলেছে যে এই ব্যাটারিটা কত কারেন্ট সার্কিটে সাপ্লাই করবে। তুমি যদি জেনারেল নিয়মে করতে চাও, যদি পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক না লাগিয়ে করো, তাহলে তোমাকে আগে সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এই দুটো বিন্দুর মধ্যে। তুমি ধরে নাও এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যেটা তুমি বের করতে পারবে। এই 8 ওহম 4 ওহম 8 ওহম 4 ওহম প্যারালাল কম্বিনেশনে রয়েছে। কেন প্যারালাল কম্বিনেশনে রয়েছে? কারণ যে কারেন্ট এইখানে যাচ্ছে ডিভাইড হচ্ছে, যে ডিভাইড হচ্ছে। আর আমি এক্সপ্লেন করছি না কেন প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এখন তুমি যখন বুঝতে পেরে গেছো যে প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে তোমাকে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 করতে হবে। কেন? কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্স এখানে ইকুয়াল নেই। তারপরে তুমি আর এর যে মানটা পাচ্ছ, ভিকে ওই আর এর মানের সঙ্গে যখন ডিভাইড করবে তখন তুমি কারেন্ট আই এর মান পেয়ে যাবে। এটা হচ্ছে একটা নর্মাল পদ্ধতি, কিন্তু তুমি যদি এখানে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করো তাহলে দেখো অঙ্কটা কত ইজিলি হয়। দেখো 12 ভোল্টের ব্যাটারি, আমি ধরে নিচ্ছি এর পোটেনশিয়াল 0, তাহলে স্বাভাবিক এর পোটেনশিয়াল 0 হলে এর পোটেনশিয়াল কত হবে? 12 হবে। এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে, এটাও 12 হবে, এটাও 12 হবে। এটা 0 হলে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, আবার এটাও 0 হবে। তার মানে এই দিকে কত কারেন্ট যাচ্ছে? 12/8। 12/8 মানে কত হচ্ছে? 12/8 মানে হচ্ছে 3/2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে যাচ্ছে তোমার 3/2, এইখানে যাচ্ছে 12/4 মানে 3, এইখানে যাচ্ছে 12/8 মানে এর মধ্য দিয়ে যাচ্ছে
3/2। আবার এর মধ্যে যাচ্ছে 12/4, 12/4 মানে 3 অ্যাম্পিয়ার, মানে এইখানে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে কত কারেন্ট যাবে? 3/2 + 3, আচ্ছা 3/2 দাঁড়াও, 3/2 + 3 + 3/2 + 3, 3/2 + 3 + 3/2 + 3, এই 3/2 এই 3/2 3 হলো, 3 আর 3 6 আর 3 9, তাহলে আমার 9 অ্যাম্পিয়ার অ্যান্সার, 9 অ্যাম্পিয়ার অ্যান্সার। তাহলে অবশ্যই এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? 9 অ্যাম্পিয়ার যাবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে তুমি লক্ষ্য করে দেখো, দেখো না এইখানে 3 আচ্ছা দেখো এইটা 3, এটা 3/2, তাহলে এইখানে কত আসবে? 3 + 3/2, এটা 3 + 3/2, আর এইখানে 3 জমা হচ্ছে, তাহলে এইখানে কত আসবে? এটা 3, দেখো এটা 3, তাহলে এইখানে 3, এইখানে আসছে 3, এইখানে আসছে 3/2, তাহলে এটা হবে 3 + 3/2, 3 + 3/2। এটা যদি 3 + 3/2 হয়, +3 আরও যোগ করলে তাহলে 3 + 3/2 + 3, আবার এটা 3 + 3/2 + 3, আবার এইখানে হয়ে গেল এটা 3 + 3/2 + 3, আর এটা হয়ে গেল 3/2, তাহলে 3/2 + 3 + 3/2 + 3, 9 অ্যাম্পিয়ার অ্যান্সার। এবার অঙ্কটা ইজিলি সলভ করা যায়, একবার যদি বুঝে গিয়ে থাকো তাহলে একদম চোখ বন্ধ করে নিমেষের মধ্যে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই সার্কিটে ব্যাটারি কত কারেন্ট সাপ্লাই করছে, মানে ব্যাটারি সার্কিটে কত কারেন্ট সাপ্লাই করছে এটা আমাকে বের করতে হবে। তো দুটো নিয়ম আছে, একটা নর্মাল মেথড, তুমি আগে এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, তারপরে 12কে দিয়ে ওই রেজিস্ট্যান্সের মানটা ভাগ দিয়ে দিলেই তুমি কারেন্ট আই পেয়ে যাবে। আর একটা হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। আমি এইখানে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক লাগানো এই কারণেই প্রেফার করব, কারণ দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করা আছে, একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করা আছে, তার মানে আমি ধরে নিতে পারি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 12। এই পয়েন্টের ভোল্টেজ 12 হলে এই পয়েন্টেরও ভোল্টেজ 12 হবে, এই পয়েন্টের ভোল্টেজ 12 হবে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 12 হবে, এই পয়েন্টেরও ভোল্টেজ 12 হবে, 12 ভোল্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি আর ভি কথাটা লিখছি না। এই পয়েন্ট যদি 0 হয় এই পয়েন্টটা 0 হবে, এই পয়েন্টটা 0 হবে, তাহলে এই পয়েন্টও 0 হবে, এই পয়েন্টও 0 হবে, তাই না? এবারে আমি এটাকে ধরে নিচ্ছি এক্স পয়েন্ট, ঠিক আছে, এক্স পয়েন্ট ধরে নিচ্ছি। এক কাজ করি, যেখানে যেখানে 12 আছে সেই পয়েন্টগুলোকে আমি এ পয়েন্ট ধরে নিচ্ছি, এ পয়েন্ট, এ পয়েন্ট, এটাকে ধরে নিচ্ছি বি পয়েন্ট, এটাকে ধরে নিচ্ছি বি পয়েন্ট, ঠিক আছে। এরপর আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। দেখো তুমি নর্মালও আমি ডাইরেক্ট কারেন্টের মান বের করবো, একদম মুখে মুখে করতে পারি, আমি আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে দিই, হ্যাঁ, তারপরে আমি মুখে মুখে বের করব। তো এ পয়েন্ট আর বি পয়েন্টকে, যেহেতু আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তো আমি এ পয়েন্ট আর বি পয়েন্টকে দূরে দূরে লিখছি। এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, মাঝে একটা পয়েন্ট আছে এক্স। এখন তুমি লক্ষ্য করে দেখো এ আর এক্স এর মাঝে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে এই 8 ওহম আর একটা হচ্ছে এই 8 ওহম। তার মানে আমি মুখে মুখে বলতে পারছি যে এই দুটো 8 ওহমের রোধ সমান্তরাল সমবায়ে রয়েছে, সমান্তরাল সমবায়ে আছে মানে 8/2 4 হবে, তাহলে এইখানে আছে তোমার 4 ওহম, এইখানে আছে 4 ওহম, ওহম কথাটা লিখলাম না। আবার তুমি লক্ষ্য করে দেখো এই 8 ওহম আর এই 8 ওহম এক্স আর ও এর মাঝখানে আছে, এক্স আর বি এর মাঝখানে আছে, তার মানে এই বিষয়েও কোনো সন্দেহ নেই এই দুটো প্যারালাল কানেকশনে রয়েছে, যারা এক্স আর বি এর মাঝে আছে। আর 8 আর 8 দুটো 8 ওহমের রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে এক্স আর ও এর মাঝে কত থাকবে? 8/2 মানে 4 থাকবে, তাহলে এইখানে থাকবে 4, ঠিক আছে। তাহলে এই দুটোর গল্পও হয়ে গেল শেষ। পড়ে থাকছে এই 4 ওহম আর এই 4 ওহম। লক্ষ্য করে দেখো এই দুটো 4 ওহম, এই 4 ওহম আর এই 4 ওহম এ আর বি এর মাঝে আছে, এ আর বি এর মাঝে আছে, তার মানে এই দুটো 4 ওহমের রোধও কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে। কেন? কারণ দুটোর প্রাথমিক বিন্দু এ আর দুটোরই অন্তিম বিন্দু কিন্তু বি, তার মানে 4 আর 4 মোট হবে 2, 4/2 = হবে 2 ওহম। এরা কিন্তু এ এর সাথে বি এ রয়েছে, একদম রয়েছে এ এর সঙ্গে বি এ, একদম রয়েছে এ এর সঙ্গে বি এ,
এক্স এর সাথে দেখো, এক্স এর সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট এ পয়েন্টের সাথে বি পয়েন্টকে আমি অ্যাটাচ করে দিলাম। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে দেখো, এই 4 আর এই 4 কিসের রয়েছে, সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে 4 আর 4 কত হলো 8। আবার এই 8 আর এই 2 কিসে রয়েছে, প্যারালাল কানেকশানে রয়েছে, আর প্যারালাল কানেকশানে যদি থাকে তাহলে কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 8 × 2 বাই 8 + 2, মানে এটা হয়ে যাবে 1.6। এখন কারেন্ট কত সেটা বের করতে হবে, কারেন্টের মান হবে 12 ডিভাইডেড বাই 1.6, মানে 120 ডিভাইডেড বাই 16, 8 × 2 = 16, 8 × 1 = 8, 8 × 5 = 40, মানে আমার অ্যান্সার বেরোচ্ছে 7.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি যদি কিছু ভুল করে না থাকি তাহলে অ্যান্সার আসছে 7.5 অ্যাম্পিয়ার। আগে নোট করো, তারপরে শর্ট ট্রিক বলছি। এর আগের অঙ্কটা ভাবলাম যে একটা শর্ট ট্রিকে করাবো, কিন্তু শর্ট ট্রিক আর হবে না আর কি, আমি যে নিয়মে ভাবছিলাম সেই নিয়মে অঙ্কটা করা পসিবল নয়, তাই জন্য আগের যে নিয়মটা করালাম ওইটাই শর্ট ট্রিক, ওর বেশি শর্টে অঙ্কটা করা হবে না আর কি, মানে আমার পক্ষে পসিবল নয়। দেখো এই সার্কিটে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। এখানে আবার দেখো একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে, যদি সিঙ্গেল ওয়্যার দিয়ে যদি কানেক্ট থাকে তাহলে অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল যা হবে এই পয়েন্টের পোটেনশিয়াল তাই হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই 6 ওহম এ আর এক্স এর মাঝে আছে, আর এই 3 ওহমও এ আর এক্স এর মাঝে আছে, তার মানে এই 6 আর এই 3 কিসে আছে, অবশ্যই প্যারালাল কানেকশনে রয়েছে। আর 6 আর 3 এর প্যারালাল কানেকশন কত হবে, 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, 6 + 3, মানে 6 × 3 ডিভাইডেড বাই 9 = এটা হচ্ছে তোমার 2, তাই না? তাহলে এই দুটো হয়ে যাবে 2 ওহম, আবার এই 3 ওহম আর এই 6 ওহমও প্যারালাল কানেকশনে রয়েছে। কেন? কারণ এই 3 ওহমের ইনিশিয়াল পয়েন্ট এক্স, আর এই 6 ওহমেরও ইনিশিয়াল পয়েন্ট এক্স, আবার 3 ওহমেরও ফাইনাল পয়েন্ট বি, আবার 6 ওহমেরও ফাইনাল পয়েন্ট বি। তার মানে এ আর দেখো এ আর এক্স এর মাঝে দুটো রোধ আছে প্যারালাল কানেকশনে, তাহলে এই পয়েন্টটা যদি এ হয় তাহলে এইখানে হয়ে যাবে 2, তারপরে এইখানে হয়ে যাবে এক্স। এই যে 6 আর 3 এর প্যারালাল কানেকশন কত হচ্ছে 2, তারপরে কি আছে এক্স আছে, তারপরে আবার 3 আর 6 প্যারালাল কানেকশনে আছে, তাহলে এটাও হয়ে যাবে আমার 2, আবার 2 এর সঙ্গে কে আছে বি আছে। তার মানে এ আর বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 2 + 2 = 4 ওহম অ্যান্সার। ঠিক আছে, এবার যারা এটা বুঝতে পারলে না, মুখোমুখি করাটা বুঝতে পারলে না, তাদেরকে এই 2টা না লিখে 6 আর 3 প্যারালালে করতে হবে, আর কি করবে, সেই ক্ষেত্রে 6 আর 3 প্যারালালে করতে হবে, এইটা 6 এটা 3, আর এইখানে আছে এটা 3, এইখানে আছে এটা 3, আর এইখানে আছে এটা 6, তারপরে এটাকে এখানে করবে 2 এক্স 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 + 2 = 4। এতটা কাজ করতে হবে। আর যারা মোটামুটি বুঝতে পেরে গেছো, যারা যারা পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক সম্পর্কে মোটামুটি একটু ভালো হয়ে গেছো, তারা মুখোমুখি করতে পারছো আমার মতো করে, নোট করো। এবারে দেখো সার্কিটটা আমি সেম রেখেছি, কিন্তু ওয়্যারের ডাইরেকশন আমি চেঞ্জ করে দিয়েছি। আগে ওই ওয়্যারটা ভার্টিক্যাল ডাইরেকশনে ছিল, এখন সেম ওয়্যারটা কিন্তু হরাইজন্টাল ডাইরেকশনে আছে। এখন তোমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। এখন আর এ বি = কত হলো তোমাকে বের করে দেখাতে হবে। এখন লক্ষ্য করে দেখো, তুমি যদি এটাকে ব্যাটারি দিয়ে যদি কানেক্ট করো, দরকার নেই এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, বা হ্যাঁ এই পয়েন্ট যদি এ পয়েন্ট হয়, বা এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয়, তার মানে ডাইরেক্ট একটা স্ট্রেট ওয়্যার দিয়ে যোগ করা আছে, মানে এই পয়েন্টের ভোল্টেজও ভি হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, দেখো এই 6 আর 3 কিসে আছে, এই 6 আর 3 সিরিজ কম্বিনেশনে রয়েছে। তো তুমি এক কাজ করো, এটাকে তুমি 9 ওহম করে দাও, তুমি ওপরে 9 ওহম করে দাও, আর নিচেও তুমি 9 ওহম করে দাও, 9 ওহম করে দাও। এবারে এরা কিন্তু প্যারালাল কানেকশানে আছে, হ্যাঁ। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এরও পোটেনশিয়াল হচ্ছে ভি, আর এরও পোটেনশিয়াল হচ্ছে ভি, তার মানে এইখানেও আসছে ভি, এইখানেও আসছে ভি,
এখানেও আসছে ভি, এখানেও আসছে ভি। কেন? কারণ ডাইরেক্ট একটা স্ট্রেট ওয়্যার দিয়ে যোগ করা আছে। এটাও হচ্ছে ভি, এটাও হচ্ছে ভি। এখন ঘটনা হচ্ছে এই 9 ওহমের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, এই 9 ওহমের অ্যাক্রসেও কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই। তাহলে ওহমস ল কি বলছে? ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে ভি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে আইটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এখন ইফ ভি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাবে না, আই ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এর মধ্য দিয়েও কোনো কারেন্ট যাবে না, এর মধ্য দিয়েও কোনো কারেন্ট যাবে না, মানে কারেন্ট যাবে না এদের মধ্যে। এখন কারেন্ট যদি না যায়, তাহলে এই যে আই ইজ ইকুয়াল টু 0 আসছে, সরি আই ইজ ইকুয়াল টু 0 আসছে না, সব কারেন্ট কিন্তু এর মধ্য দিয়ে চলে যাবে। এখন যদি কোনো কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে না যায়, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে। কেন? কারণ এই রেজিস্ট্যান্সগুলো তো কোনো এফেক্টই ফেলতে পারছে না। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে একটা ওয়্যার রাখছি, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্সটা ড্র করেছি। এবার এর দুটো প্রান্তকে আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। এরও ভোল্টেজ হচ্ছে এক্স আর এরও ভোল্টেজ হচ্ছে এক্স। তাহলে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, অর্থাৎ এখানে ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে কি? কোনো কারেন্ট যাবে না, আই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে পুরো কারেন্টটা এই ওয়্যার দিয়ে চলে যাবে। তুমি শর্ট করে দিয়েছো, এই পাথটাকে তুমি শর্ট করে দিয়েছো, তাহলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই ওয়্যারের মধ্য দিয়ে পুরো কারেন্ট যাবে। আর এই কনসেপ্টকেই বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে তুমি কোনো রেজিস্ট্যান্সের দুটো প্রান্তকে একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করে দিয়েছো, আর সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করার জন্য এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। কেন কারেন্ট যাচ্ছে না? কারণ এই দুটো প্রান্তে, এই দুটো রেজিস্ট্যান্সের দুটো প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স 0 হচ্ছে। ভোল্টেজ ডিফারেন্স 0 হওয়ার জন্য এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, আর এই পুরো কারেন্টটা কিন্তু এর মধ্যে চলে যাচ্ছে, এই ওয়্যারের মধ্যে চলে যাচ্ছে। ফলে রেজিস্ট্যান্সটা কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্সটা কিন্তু মানে রেজিস্ট্যান্সটা কোনো এফেক্ট ফেলতে পারছে না। তাহলে এইটাকেই মানে এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট। এই কনসেপ্টকেই বলা হচ্ছে শর্ট সার্কিট, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর এই রেজিস্ট্যান্স কোনো এফেক্ট ফেলতে পারছে না, তার মানে যেহেতু এইখানেও এই রেজিস্ট্যান্সগুলো শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, তার মানে উপরের 9 ওহম আর নিচের 9 ওহমের দু প্রান্তে দেখো না, এই 9 ওহম আর এই 9 ওহমকে একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়ার জন্য এর দু প্রান্তে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, আর ভোল্টেজ ড্রপ না হওয়ার জন্য এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যা কারেন্ট পাস করার এর মধ্য দিয়ে পাস করে যাচ্ছে, যা কারেন্ট পাস করার এর মধ্য দিয়ে পাস করে যাচ্ছে। ফলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এগুলো অকার্যকর রোধ হয়ে গেছে। এইগুলো হয়ে গেছে অকার্যকর রোধ, অকার্যকর রোধ হয়ে গেছে। তাই জন্য এখানে আর ইজ ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? নোট করো। তোমাকে এখানে এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। দেখো, আবার এখানে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করব। কেন পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করব? কারণ সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই পয়েন্ট যদি এ পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটাও কিন্তু আমার এ পয়েন্ট হবে, এই পয়েন্টটাও এ পয়েন্ট হবে। কেন? কারণ সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেকশন রয়েছে। এই পয়েন্ট যদি এ পয়েন্ট হয়, তাহলে এটাও আমার এ পয়েন্ট হবে। এই পয়েন্ট যেহেতু এ পয়েন্ট, তাহলে সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেকশন থাকার জন্য এই পয়েন্টটিও আমার এ পয়েন্টই হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে আছে। সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুটোর 2R হবে। কিন্তু 2R রেজিস্ট্যান্সের এই প্রান্ততেও এ রয়েছে আর এই প্রান্ততেও এ রয়েছে, তাহলে এটা কি শর্ট সার্কিট হয়ে গেল না? তার মানে আমার বলার বক্তব্য, এটা যদি 2R রেজিস্ট্যান্স যদি হয়, আর এই পয়েন্ট যদি এ হয় আর এই পয়েন্টও যদি এ হয়, কেন? কারণ সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। তার মানে এই রেজিস্ট্যান্সের দুটো প্রান্তে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, ফলে এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই রেজিস্ট্যান্সটা অকার্যকর রোধ হয়ে যাবে, তার মানে এই রেজিস্ট্যান্স আমার কিন্তু বাদ পড়ে যাবে।
তাহলে এই রেজিস্ট্যান্স আমার বাদ পড়ে গেল, এই রেজিস্ট্যান্সও আমার বাদ পড়ে গেল। সিমিলারলি সেম কারণের জন্য এই রেজিস্ট্যান্স বাদ পড়ে যাবে, এই রেজিস্ট্যান্স বাদ পড়ে যাবে। তার মানে এত বড় সার্কিটটা রিডিউস হয় শুধুমাত্র এইটুকু বাঁচলো। তাহলে একটা রেজিস্ট্যান্সে যেহেতু পড়ে আছে, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি ইজ ইকুয়াল টু আর অ্যান্সার। ঠিক আছে, আর অ্যান্সার নোট করো। এই সার্কিটে দেখো দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স চেয়েছে, মানে এইখানে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে এইখানে তুমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। তো করার একটাই নিয়ম আছে, তুমি যদি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারো, তুমি যদি আর এর মান যদি বের করতে পারো, যদি তুমি আর এর মান বের করে দিতে পারো, তাহলে তুমি সিম্পল আই দিয়ে যদি গুণ করো তাহলে ভি পেয়ে যাবে। এখন ভি ইজ ইকুয়াল টু, আর তুমি জানো না, আর আই এর মানটা হচ্ছে 4, আমাকে এটা জানতে চেয়েছে। তাহলে আমি যদি আর এর মান পেয়ে যাই, তাহলে 4কে দিয়ে আর গুণ করলে আমি ইজিলি অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে খুঁজে বের করা। কি করে খুঁজে বের করব? একটাই নিয়ম, পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক লাগবে। দেখো এই পয়েন্ট যদি এক্স হয়, সিমিলারলি এই পয়েন্টও কিন্তু আমার এক্স হচ্ছে। অনুরূপভাবে এই পয়েন্টটা যদি ওয়াই হয়, তাহলে এই পয়েন্টও আমার ওয়াই হচ্ছে। তোমাদের মধ্যে অনেকে আচ্ছা, এই পয়েন্টটা যদি ওয়াই হয়, এই পয়েন্টও কিন্তু আমার ওয়াই হচ্ছে। তোমাদের মধ্যে অনেকে থাকবে যে এই পয়েন্টটা এক্স আর এই পয়েন্টটাকেও এক্স করে দেবে, কিন্তু সেটা হবে না। এই দুটো পয়েন্ট কিন্তু এক্স করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ মাঝখানে রেজিস্ট্যান্স আছে। যদি কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্স থাকার জন্য ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্র মেনে এখানে একটা পোটেনশিয়াল ড্রপ তৈরি হবে, ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ থাকার জন্য এর পোটেনশিয়াল এর সঙ্গে কোনোদিনই ইকুয়াল হবে না। বোঝা গেছে? এবারে দেখো সার্কিটটা সলভ করতে অনেকটা ইজি হবে। ঠিক আছে, এই পয়েন্টটাকে তুমি এ পয়েন্ট ধরে নাও, এই পয়েন্টকে তুমি বি পয়েন্ট ধরে নাও। এই পয়েন্টটা বি পয়েন্ট হলে এই পয়েন্টও আমার বি পয়েন্ট হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্সে কিন্তু এক্স আর ওয়াই এর মাঝখানে আছে। দেখতে পাচ্ছ? এই রেজিস্ট্যান্সও এক্স আর ওয়াই, এই রেজিস্ট্যান্সও এক্স আর ওয়াই, আর এই রেজিস্ট্যান্সও এক্স আর ওয়াই এর মধ্যে আছে। তার মানে এই তিনটে রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এইখানে লিখছি 20, এইখানে লিখছি 100, এইখানে লিখছি 25। এটা হচ্ছে এক্স পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। এবার ওয়াই এর সঙ্গে 6 ওহম আছে, দিয়ে এটা হয়ে গেল বি পয়েন্ট, আর এখানে 4 ওহম আছে, এটা হয়ে গেল আমার এ পয়েন্ট। বুঝতে পারলে? এবারে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবে। কি করে বের করবে? 1 এর 20 প্লাস 1 এর 100 প্লাস 1 এর 25 কত আসছে? এলসিএম আসছে 100, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, 5 5 10, মানে এটা হচ্ছে তোমার 1 এর 10, 10ই তো আসছে। 10/100 মানে 1 এর 10। তাহলে এইটা হয়ে গেল পুরোটা 10 ওহম। এটা যদি 10 ওহম হয়, তাহলে 10 আর 6 16 আর 4 20। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 20। তাহলে 20 × 4 ইজ ইকুয়াল টু 80 ভোল্ট ব্যাটারি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 80 ভোল্ট বিভব পার্থক্য এ আর বি বিন্দুর মধ্যে অ্যাপ্লাই করলে আমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো সার্কিটে। বুঝতে পেরেছো? কি করলাম? 20 100 25-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। আমি সেটা 10 পেলাম, কারণ 1/r ইজ ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে 1 এর 10 হয়, তাহলে r ইজ ইকুয়াল টু 10 হবে। অর্থাৎ এই পুরো রেজিস্ট্যান্সটা 10 হলো। এই 10, এই 6, এই 4 সিরিজ কম্বিনেশনে আছে, যোগ করে দিলাম 4 6 10 আর 10 20। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এ আর বি বিন্দুর মধ্যে 20 পাওয়ার জন্য ভি ইজ ইকুয়াল টু আই আর করে আমি 80 ভোল্ট অ্যান্সার পেলাম। নোট করো। আজকের এই পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক মেথড থেকে মোটামুটি বেশ কিছু অঙ্ক করালাম। আশা করি এই ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো। এখনও আরও অঙ্ক রয়েছে, আমি আর বেশি অঙ্ক করালাম না। তবে আমি 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এই 3টে অঙ্ক দেখতে পাচ্ছ বোর্ডে ডিসপ্লে হচ্ছে। এই 3টে অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আসবে।
যে অঙ্কগুলো আটকাবে সেগুলো আরেকবার চেষ্টা করবে। আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে কিন্তু আমি এই 3টে অঙ্কের সলিউশন আপলোড করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তবে নিজে চেষ্টা করবে। লাস্টের অঙ্কটা কিন্তু জটিল রয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা খুবই সহজ। যখন করাবো তখন বুঝতে পারবে খুবই সহজ, কিন্তু এই অঙ্কটা যদি তুমি নিজে করতে পারো তাহলে একটা আলাদা লেভেলের আনন্দ তৈরি হবে, তোমাদের মনে একটা ভালো কনফিডেন্স ক্রিয়েট হবে। তাই জন্য আমি চাইছিলাম যে অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। যাই হোক, আজকের মতো এতটাই রইল তাহলে।